এখানে তো সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো অধিবেশন আহ্বান করার সুযোগ নেই। আচ্ছা, সংসদে আমার যা বক্তব্য দেওয়ার আমি দিয়েছি, ওইটা সেলফ এক্সপ্লেনেটরি, এটা আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ওনারা বলেছেন যে বাংলাদেশের এই যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, তো সুতরাং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করল না? তো সংবিধান সংস্কার পরিষদ তো এক্সিস্টেন্সে নাই, আর রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো জাতীয় সংসদ অধিবেশন ছাড়া অন্য কোনো অধিবেশন কল করার। প্রধানমন্ত্রীরও কোনো এখতিয়ার নাই অন্য কোনো অধিবেশন বা পরিষদের অধিবেশন আহ্বান করার, রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার। এটা ছিল বক্তব্য। আর যেটা আপনারা বলছেন নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বা নির্বাচন কমিশন, এই সম্পর্কিত যেগুলো প্রশ্ন আপনারা তুলেছেন, এটা অসাংবিধানিক নয়। নির্বাচন কমিশন কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশন অনুসারে নির্বাচন কমিশন দুইটা নির্বাচন করতে পারে, একটা জাতীয় সংসদ নির্বাচন আর একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। তো সেই নির্বাচন তারা করেছেন, তা আমরা নির্বাচিত হয়েছি জাতীয় সংসদ সদস্য হিসাবে। এটা হলো যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেই বিষয় নিয়ে এই মহান সংসদ আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে, তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। তা আমরা কনস্টিটিউশনালি যাই, আমরা কোনো কিছুই অস্বীকার করছি না, কিন্তু আমরা বলছি যেটা আমরা সংবিধান মেনে চলতে পারি। এখন অধিবেশনে আহ্বান হয়েছে, আমরা অধিবেশনে এসেছি, আলোচনা করি। এখানে তো সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো অধিবেশন আহ্বান করার সুযোগ নেই, সেই কথা আমরা বলেছি। সেটা ঠিক বলেন নাই আপনি। শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়েছে, সংসদ ডিজলভ করে দেওয়া হয়েছে, তারপরে রাষ্ট্রপতির কাছে সবাই গিয়েছে। 106-এর অধীনে সুপ্রিম কোর্ট থেকে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন হয়েছে, তারপরে সবাই শপথ গ্রহণ করেছে, সেই রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা সহ সবাই শপথ গ্রহণ করেছে। 106 আর্টিকেলে সব কিছু বলা আছে, যে সমস্ত বিধান সংবিধানের অ্যাব্রোগেটেড হয়ে যাওয়ার কথা সেটা যাতে না হয়, বৈধতা থাকে, সেই জন্যই সুপ্রিম কোর্ট 106 অনুসারে মতামত দিয়েছে। এবং কথা থাকতে পারে 90 দিনের ভিতর কেন ইলেকশন হলো না, সেই জন্যই 106-এ বলা আছে যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ দেওয়া ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে, এবং তারা সেই অনুপাতে আইন প্রণয়ন করেছে। সেই আইনগুলো আমরা রেটিফিকেশন করব, সংবিধানের 4th তফসিলে সেইগুলো রেটিফিকেশন দেওয়া হবে, ধারণ করা হবে। এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কর্মকাণ্ডকে, এগুলোকে বৈধতা দেওয়া হবে, তার মধ্য দিয়ে সব কিছুই লেজিটিমেসি পাবে। আশা করি সবাই বুঝেছেন।